এখানে বলা হয়েছে যে এই যে আর্ট কলেজ অ্যান্ড ক্রাফট কীভাবে এই কলেজ এখানে তৈরি হচ্ছে। প্রায় 1975-এ এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর সুমঙ্গল সেন এবং ওনার সাথে আরও যেসব নাম আমরা একটু আগে শুনলাম, কয়েকজন মিলে বিভিন্ন জায়গায় রবীন্দ্র ভবনে বা বিভিন্ন জায়গায় একবার 5-6টা জায়গায় চেঞ্জ হয়েছে, শেষ পর্যন্ত এখানে আসবে। আমি অত্যন্ত খুশি যার সম্পর্কে এখানে বলা হচ্ছে ডক্টর সুমঙ্গল সেন। হি ওয়াজ মাই পেশেন্ট, আমার মানে পেশেন্টও ছিল এবং ওনার সাথে প্রায়শই কিন্তু আমার কথা হতো। বেশ আমার একটা অসুবিধা কি, মানে যখন এই ধরনের কোনো লোক আসতো, আমি বলবো লিজেন্ড ব্যক্তি, তাদের সাথে অন্যান্য পেশেন্ট বসে থাকলেও ওনাদের সাথে কথা বলতে একটা আনন্দ পেতাম। আমার এখনো মনে পড়ছে, ওনার ছেলেও আমার সাথে প্রায়শই মাঝে মাঝে এসে কথা বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চিন্ময়দার কথা, চিন্ময় রায়ের কথা আমার মনে আছে। এবং এখানে যিনি বসে আছেন আমাদের সংঘমিত্রা ম্যাডাম এখানে বসে আছেন, শি ওয়াজ অলসো মাই পেশেন্ট মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। হয়তো উনি ভুলে গেছেন, আমি জানি না। তো এখানে আমার মনে আছে পার্থ গাঙ্গুলি, তার কথা আমার মনে আছে। তো এরকম অনেকেই এখানে আজকে আমি যাদের দেখলাম, অনেকে আমার সাথে পরিচিত, এমনিতে পরিচয় আছে অনেকে। তো আমরা সবাই জানি যে আর্ট মানে এরকম একটা বিষয় যেখানে কথা হবে না, এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি। আমাদের যে কোনো ভাষা, যে কোনো কথা চলন বলন, যে কোনো বিষয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। ইট ক্রিয়েটস এ ল্যাঙ্গুয়েজ। এবং যারা শিল্প, তারা যেভাবে তাদের হৃদয়ের সাথে মাইন্ডের অ্যাপ্লাই করে, ইন্টেলেক্টকে ব্যবহার করে যেভাবে সৃষ্টি করে, তাদেরকে তো সসম্মানে প্রতিটা মানুষ সম্মানের সাথে দেখে। আমরা সেই সুবিধা পাইনি, কিন্তু আমরা যখন স্কুল কলেজ এসব গণ্ডি পার হয়েছি, যখনই কোনো এই ধরনের সৃষ্টিশীল যেসব শিল্পী ছিলেন, তাদের দেখে দূর থেকে মনে হতো না হি অর শি সামথিং এলস। এবং ওনার মধ্যে যে ক্রিয়েট করার যে একটা বিষয়, ইনোভেটিভ যে বিষয়, সেগুলো আজকেও আমি যখন এই আর্টগুলো আমি দেখছিলাম, ভিতরে আমি গেলাম, অনেক ক্রাফটসেরও বিষয় ছিল, সেগুলো দেখে আমাদের যে সেক্রেটারি মহোদয় বলছিলেন অনেক লোক জানেন, উনি আইএস অফিসার, আমরা তো জানি, আমি কয়েকবার আমি এখানে এসেছি, কিন্তু এই যে দেখে একটা অদ্ভুত উল্লাস, মনের মধ্যে একটা আনন্দ, সেটা কিন্তু সাধারণ মানুষ এখনো কিন্তু, যে আমাদের যে যারা সৃষ্টি করছে বিভিন্নভাবে এবং ইনোভেটিভ আইডিয়া, তাদের সম্পর্কে অনেকে জানেন না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তার বিষয় এখন, যে কেন এখনো একটা অনীহা। এটা কিন্তু কমিউনিকেশনের একটা মাধ্যম। সমাজকে, আমি বলবো সমাজের দর্পণ একটা, যে ভাবনা চিন্তা আপনাদের মধ্যে আছে, সেটা কিন্তু সব মানুষের মধ্যে সেটা আসে না। যে আমি একজন আর্টিস্ট হব, আমি একজন শিল্পী হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, সেটা কিন্তু এমনিতে আসবে না। সেটা অনেক কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে, আর ভিতর থেকে সেটার তাগিদে কিন্তু সেটা আসে। এবং এই যে আপনার যে ক্রিয়েটিভিটি এবং এই যে ভিজুয়ালি তার যে কমিউনিকেশন টু দ্য পাবলিক, সেটা যত বেশি হবে ততই আমাদের সোসাইটির মঙ্গল। এটা কিন্তু এখনো আমি মনে হয় যে আমরা এখন তো আমাকে ডাক্তার থেকে রাজনীতির লোকই বলে শোনা। তো এই রাজনীতির মধ্যেও যাদের মানে একটা সুপ্ত কিন্তু একটা বাসনা থাকে যে আমিও একটা শিল্প সম্পর্কে বা আমি একটা শিল্প সৃষ্টি করি, তো তার সাথে যারা সত্যি এখন এই ফিল্ডে আছে তাদের সাথে একটা সম্পর্ক, এবং সাধারণ মানুষের মধ্যে যখন এই সম্পর্কটা আরো বেশি দৃঢ়তা
দৃঢ়তার সাথে সেটা সংযুক্ত হবে, তবে আমাদের এই যে সমাজ, সেই সমাজেরও কিন্তু মানে অনেকটা কিন্তু সুস্থি ফিরবে। আমি নিশ্চিত যারা এই ধরনের মানে কার্যের সাথে যুক্ত, তাদের চিন্তা ভাবনা সত্যি অপূর্ব। আমি এখানে যখন এসব দেখছিলাম, আমি বলছিলাম, মনে মনে ভাবছিলাম যে আমাদের যে পুজো অর্চনা ইত্যাদি হয় আমাদের ত্রিপুরাতে, মানুষ দৌড়ে চলে যায় সে কলকাতায় নিয়ে আসতে। আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর, তারা এখানে সৃষ্টি করে, তাদেরকে ব্যবহার করলে, আর যে অর্থ বাইরে গিয়ে খরচা করে, আমি জানি এক দুজন এখান থেকে এখন কিন্তু এইসব প্যান্ডেল এইসব যে বানায়, ওরা কিন্তু যুক্ত হচ্ছে। আগে কিন্তু সেই কনফিডেন্সও ছিল না। তো এখানে যারা স্টুডেন্টরা আছে, আমি তাদেরকে বলবো, ইউর ফিউচার ইজ ভেরি ব্রাইট। এখন নিজেকে, নিজের উপর কনফিডেন্স, যে আমার এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি, আমি ব্যতীত আমার মতো আর কেউ নেই পৃথিবীতে, সেটা কিন্তু আগে বুঝতে হবে। যেমন আই এম স্ট্রঙ্গার দেন এনিওয়ান। যে আমি, যারা টিচাররা আছেন তোমাদের যা শিখিয়েছে, শেখার পরেও এটা তো একটা পরিধির পরও আমি নিজে আরো কি কি করতে পারি, তার জন্য যে নিজের মধ্যে যে ক্লাউডগুলো মাইন্ডের মধ্যে থাকে, সেই ক্লাউডকে ধীরে ধীরে কিন্তু সেগুলোকে সরাতে হবে। আমরা ইচ্ছে করলে ইয়েস আই ক্যান ডু, যে নিজের উপর কনফিডেন্স, সেটা কিন্তু আরো বেশি হবে যখন ক্রিয়েটিভিটির এক্সট্রিম যখন যাবে, সেই তার মধ্যে যে আনন্দের প্রাপ্তি সেটা হয়। কিন্তু এবং যত বেশি হবে তত বেশি নাম আমাদের ত্রিপুরার বাইরে বিভিন্ন জায়গায় যাবে। আগে দেখতাম আমরা, আমি যে কথাটা আমি বলছিলাম, যে শিল্পীদের সাথে একটা সুপ্ত বাসনা থাকে প্রতিটি মানুষের। আমরা যখন কলকাতায় যেতাম, প্রায়শ আমরা এই ধরনের, যে শান্তিনিকেতনই হোক বা অন্যান্য যেসব এই ধরনের আর্ট যে ইনস্টিটিউশনগুলো ছিল, রবীন্দ্র ভারতী, সেসব জায়গায় আমরা যেতাম, কিন্তু বন্ধুবান্ধব ছিল, এবং ওদেরকে দেখে এত আনন্দ পেতাম যে মনে হতো ওরা কোন মানে অন্য জগতের লোক, এরকম একটা ফিল হতো, অন্য জগতেরই লোক। কিন্তু আমিও যে পারি, আমরাও পারি, এই বিষয়টা আমি স্টুডেন্টদেরকে বলবো, যে গতানুগতিক আমি খালি এতটুকুই করবো সেটা না। এখন আমাদের ছেলে মেয়েরা কিন্তু বাইরে ভালো করছে, এখন সব দিকে। আজকে আর্ট ক্রাফটের বিষয় না, এখানে মানে গান বাজনার দিকেও আমি দেখছি, এখানে বাইরে গিয়ে এত নাম করছে। কিন্তু এখানে এরকম হওয়া উচিত যে আমি এখানে কে ভালো, তার জন্য যে 19-20 কম্পিটিশন, সেটাও খালি আমি এতটুকু করলাম, পাস করেছি, একটা সার্টিফিকেট আমি নিলাম, সেই সার্টিফিকেট নিয়ে একটা চাকরির জন্য আমি চেষ্টা করলাম, সেটা না। মানুষ সেইভাবে